নমস্কার বন্ধুরা, ইনকাম ট্যাক্স ফাইলের ITR 1 এবং ITR 4 ফিলিং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো আজ আমি আপনাদের দেখাবো ITR 4 ফিলিং কিভাবে আপনারা ফিল করবেন। তো তার জন্য প্রথমেই আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে incometax.gov.in, এই সাইটে প্রথমেই আপনারা চলে আসবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকেও আপনারা ওপেন করে নিতে পারেন। এই সাইটটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে যে দুটি অপশন পাচ্ছেন, লগ ইন এবং রেজিস্টার। যাদের রেজিস্টার করা নেই, যারা প্রথমবার ITR ফিলিং করছেন, তারা রেজিস্টার বাটনে ক্লিক করে এইখানে রেজিস্টার করে নেবেন। গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি একটি ITR ফিলিংয়ের ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে রেজিস্টার করতে হয়, পুরো প্রসেসটি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর যাদের রেজিস্টার আছে তারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে ইউজার আইডি দিয়ে দেবেন, যেটা আপনার প্যান নাম্বার সেটা ইউজার আইডি, অথবা আধার নাম্বার দিতে পারেন। দেওয়ার পর কন্টিনিউ করবেন, করে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, যারা কমিশন ভিত্তিক কাজ করেন, তাদের সারা বছরে TDS কাটা হয়ে থাকে, সেই TDSগুলো জমা হয়। তারা এই ITR ফিলিংয়ের মাধ্যমে TDS রিটার্ন পেতে পারেন। তো সেই TDS কত জমা হয়েছে আপনার, সেটা দেখার জন্য আপনারা এই যে ট্যাক্স ডিপোজিট যে অপশনটি আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দুটো অপশন দেখাবে, ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফার্স্ট অ্যাসেসমেন্ট ইয়ার এবং কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। তো এইখানে আপনারা যদি মাউস কার্সারটি নিয়ে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে AY 2024-25 যেটা রয়েছে, এখানে আমার TDS জমা হয়েছে 3,255 টাকা, এবং কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার যেটা রয়েছে 25-26, সেটাতে দেখুন 1,744 টাকা TDS জমা হয়েছে। তো আমি যদি এই ITR ফিলিংটা কমপ্লিট করি, তাহলে আমার এই TDSটি আমি রিটার্ন পেয়ে যাব। এইখানে আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনাদের অ্যাকাউন্ট কিভাবে আপনারা অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্ট, গত ফাইন্যান্সিয়াল ইয়ারের ভিডিওতে দিয়েছিলাম। তো আপনারা সেইখানে দেখে নেবেন, দেখে নিয়ে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। তো এইখানে দেখুন আপনারা ফাইল নাও অপশন দেখতে পাচ্ছেন, এই ফাইল নাও অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আমার আরেকটি অপশন দেখাচ্ছে রিজিউম ফিলিং। যেহেতু আমি এর আগে ফিলিং করতে নিয়েছিলাম, সেই ফিলিংটা আমার কমপ্লিট হয়নি, সেহেতু আমার এখানে রিজিউম ফিলিং দেখাচ্ছে। তো আপনাদের প্রথমে এইটা দেখাবে, ফাইল নাও অপশনটি দেখাবে। তো ফাইল নাও অপশনে ক্লিক করবেন। করার পর এইখানে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার আপনারা সিলেক্ট করে রাখবেন, এবং এইখানে অনলাইন অপশনটি সিলেক্ট করবেন। করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনাদের দেখুন আমার দেখাচ্ছে লাস্ট আমি এটা ফিলিং করার ট্রাই করেছিলাম, যার জন্য আমাকে রিজিউম ফিলিং অপশনটি দেখাচ্ছে। তো আপনাদের এইখানে স্টার্ট নিউ ফিলিং অপশনটি দেখাবে। তো আমি স্টার্ট নিউ ফিলিং অপশনে ক্লিক করছি। তারপরে এইখানে আপনারা ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তারপর কন্টিনিউ করবেন। এইখানে আপনাকে ITR ফর্ম সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ITR 1 এবং ITR 4 এই দুটো অপশনই রয়েছে বর্তমানে। তো আমরা ITR 4 ফিল করব। ITR 4 কাদের জন্য, এইখানে আপনারা সিলেক্ট করার পর পেয়ে যাবেন, বিং এ রেসিডেন্ট হ্যাভিং টোটাল ইনকাম আপ টু ₹50 লাখ, 50 লাখের নিচে যাদের ইনকাম, তারা ITR 4 ফিলিং করতে পারবে। যারা ছোটোখাটো ব্যবসা করেন, তারা এই ITR 4 ফিলিং করতে পারবেন। তো আমি এখানে প্রসিড উইথ ITR 4 অপশনটি রয়েছে, এইখানে ক্লিক করছি। তারপর এটাকে ওকে করবেন। এরপরে এইখানে ক্লিক করবেন লেটস গেট স্টার্টেড, এই অপশনে ক্লিক করবেন। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে কি কারণে আপনি ITR ফাইল করতে যাচ্ছেন। তো এইখানে আপনারা আদার্স সিলেক্ট করে নেবেন, তারপরে কন্টিনিউ করবেন, তারপরে এটা ওকে করবেন। এইখানে দেখুন পার্ট এ জেনারেল পার্সোনাল ইনফরমেশন, এইখানে পার্সোনাল ইনফরমেশন সমস্ত কিছু আপনাকে ফিল করতে হবে। তো এইখানে যে প্যান নাম্বারটি রয়েছে, প্রোভাইড ইওর কনফার্মেশন, এইখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনার পুরো প্রোফাইল চলে আসবে, এইখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তারপর স্ক্রোল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, আপনার অ্যাড্রেস ডিটেলস পাবেন, এবং ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো সব পেয়ে যাবেন। তারপর স্ক্রোল ডাউন করবেন, করার পর নেচার অফ এমপ্লয়মেন্ট এইখানে আপনি সিলেক্ট করবেন। নেচার অফ এমপ্লয়মেন্টে আপনি আদার্স সিলেক্ট করে নেবেন। এখানে ফিলিং সেকশনে ফিল্ড US প্রথম থেকেই সিলেক্ট হয়ে থাকবে। আপনি যদি গত 2024-25-এ ট্যাক্স ফাইল করে থাকেন,
তাহলে এটা নিউ ট্যাক্স রেজিমি যেটা রয়েছে সেইটা আপনি কি করেছিলেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না করলে নো করবেন। আর যদি এখানে ইয়েস করেন তাহলে আপনাকে 24-25-এ ফর্ম 10I ইএ যেটা করেছিলেন তার ডেটটা এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে আপনি নো করে দেবেন। তারপরে এখানে ওয়েদার দিস রিটার্ন ইজ বিং ফিল্ড বাই এ রিপ্রেজেন্টেটিভ এসএসসি, এটা নো করে রাখবেন। যেহেতু নিজেই রিটার্ন ফিল করছেন সেহেতু আপনাকে এটা নো করে রাখতে হবে। তারপর দেখুন এখানে ডু ইউ উইশ টু অপ্ট আউট অফ নিউ ট্যাক্স রেজিমি ফর কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার ইজ ম্যান্ডেটরি। এটাকে আপনি যদি নিউ ট্যাক্স রেজিমির আন্ডারে করতে চান তাহলে ইয়েস করবেন, আর না করতে চান তাহলে নো করবেন। তো আমি এখানে নো করে দিচ্ছি, এটা আপনারাও নো করে দেবেন। নিউ ট্যাক্স রেজিমিতে আমি ট্যাক্স ফাইল করতে চাই না, নো করে দিলাম। তারপরে এখানে কনফার্মে ক্লিক করলাম। তো আমাদের দেখুন এটা কনফার্ম হয়ে গেছে। পার্সোনাল ইনফরমেশন যেটা গ্রস টোটাল ইনকাম, এবার এখানে আপনাকে প্রোভাইড ইওর কনফার্মেশন যেটা রয়েছে এইখানে ক্লিক করবেন। এখানে দেখুন B1 এ রয়েছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি বিজনেস থেকে ইনকাম করেন। আর ফ্রম স্যালারি থেকে যদি আপনি করেন, কোনো স্যালারি কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকেন বা গভর্নমেন্ট জব করেন তাহলে আপনাকে ইনকাম ফ্রম স্যালারি এইটাতে এডিট করে সেই অপশনগুলো আপনাকে অ্যাড করতে হবে। আর B3-তে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যদি আপনি কোনো হাউস প্রপার্টি রেন্ট হিসেবে ভাড়া হিসেবে দিয়ে থাকেন সেখান থেকে ইনকাম হয়ে থাকে তাহলে এটা অ্যাড করতে হবে। তো আমি যেহেতু বিজনেস ইনকাম দেখাতে চাই সেহেতু আমি এখানে বিজনেস ইনকামের আন্ডারে যে এডিট অপশন রয়েছে এই এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে প্রিজামটিভ ইনকাম ফ্রম বিজনেস US 44AD যে অপশনটি রয়েছে এখানে শো ডিটেলসে ক্লিক করব। এখানে দেখুন প্রিজামটিভ ইনকামের মধ্যে E1 এবং E2 রয়েছে। তো বন্ধুরা আপনাকে E1 যেটা রয়েছে E1 গ্রস টার্ন ওভার ও গ্রস রিসিপ্টস, এটাকে আপনারা যেটা টার্ন ওভার রয়েছে আপনার সেই টার্ন ওভারটা ফিল করতে হবে। এইখানে থ্রো অ্যাকাউন্ট পেজ যেটা রয়েছে এইখানে যেটা টার্ন ওভার দেবেন আপনি তার 6%, মিনিমাম 6% আপনাকে E1 এর আন্ডারে যেটা রয়েছে সেটা প্রিজামটিভ ইনকাম আন্ডার সেকশন 44AD E2 এ অপশনটা যেটা রয়েছে সেইখানে বসাতে হবে। তো দেখুন বন্ধুরা আমি এখানে E1 এর এ যেটা রয়েছে 7,55,600 দিয়েছি এবং E2 যেটা রয়েছে E2 এ E1 এর 6%-এর বেশি হতে হবে। তো এইটা আমার একটা ইনকাম হয়ে গেল। আর এখানে সি দেখুন E2 বি যেটা রয়েছে এখানে E1 বি প্লাস E1 সি, E1 বি এবং E1 সি এর 8%, অর্থাৎ রিসিপ্ট ইন ক্যাশ, ক্যাশে আপনি আপনার কত গ্রস টার্নওভার হচ্ছে সেইটা আপনি এখানে দিতে পারেন। এবং অ্যানি আদার মোড যেটা রয়েছে এইখানে আমি 1,74,500 দিলাম। তো এইখানে এই যে দুটো রয়েছে 2 লাখ এবং 1 লাখ, 3 লাখ E1 এর বি এবং সি 3,74,000, 75,040 মতো। তো এইখানকার যেটা রয়েছে সেটার আমি 8% হিসাব করব। তো দেখুন বন্ধুরা এখানে আমি মোটামুটি আমি দিয়ে দিচ্ছি 8%-এর উপর যেটা হয় 70,480 মতো দিয়ে দিলাম, 1,18,350। আর আমি এটা E2 এ যেটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আমি মোটামুটি 1,50,60-এর মতো ইনকাম দেখাবো। তাহলে এখানে আমি মোটামুটি 98,750 টাকা করে দিলাম, আমার 1,69,230 টাকা হলো টোটাল ইনকাম। এরপরে প্রিজামটিভ ইনকাম ফ্রম প্রফেশন থেকে আমার কত ইনকাম হয় এইখানে দেব। তো প্রফেশন যেটা রয়েছে গ্রস রিসিপ্ট E3 এইখানে আমাকে দিতে হবে থ্রো অ্যাকাউন্ট পে রিসিপ্ট ইন ক্যাশ, এটা আমি রিসিপ্ট ইন ক্যাশ দিয়ে দিচ্ছি। রিসিপ্ট ইন ক্যাশ ধরুন আমার গ্রস টার্নওভার 35,000 সামথিং দিয়ে দিলাম। দেওয়ার পর এইটার হচ্ছে 50% আমাকে এইখানে এন্ট্রি করতে হবে। 50% মোটামুটি আমি 21,420 দিয়ে দিলাম। আমার টোটাল দেখুন এখানে 1,90,650 ইনকাম হয়ে গেল। তো আমার ইনকাম কমপ্লিট হয়ে গেল যেটা আমি করতে চেয়েছিলাম। তো আমি এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেব। প্লিজ সিলেক্ট বিজনেস কোড ফ্রম দ্য ড্রপ ডাউন, এখানে বিজনেস কোড আমাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। প্লিজ সিলেক্ট বিজনেস কোড ফ্রম দ্য ড্রপ ডাউন,
এখানে বিজনেস কোড আমাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। তো ড্রপ ডাউনটা দেখা যাচ্ছে না, ড্রপ ডাউনটা কোথায় আছে? এইখানে আমি অ্যাড আনাদার অপশনে ক্লিক করি। এইখানে নেম অফ বিজনেস আপনার নাম দিয়ে দিতে পারেন, বিজনেস নেম দিয়ে দিলাম, এবং বিজনেস কোড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি দেখুন এখানে বিজনেস কোড পেয়ে গেছি 04025, এইটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে সেভ করে নেব। এখানে এখানে দেখুন প্রিজাম্পটিভ ইনকাম ফ্রম প্রফেশন যেটা রয়েছে এইটা হাইড হয়ে গেছে। তো এইখানে আমাকে অ্যাড অ্যানাদার অপশন করতে হবে, এটাও বিজনেস কোডটা আমাকে দিতে হবে। তো আমি এখানে আদার কালচারাল অ্যাক্টিভিটিস এটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সেভ করলাম। এখানে আমাকে ইনকামটা অ্যাড করতে হবে। টোটাল ইনকাম আমার 1,90,680 হলো। এরপর আমি এখানে সেভ করব। সেভ হয়ে গেলে এখানে কনফার্ম অপশনে আবার ক্লিক করব। এরপরে এখানে ডিসক্লোজার এক্সেম্পট ইনকাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশনে আবার ক্লিক করবেন। আপনার যদি এখানে কোনো লোন টোন নেওয়া থাকে তাহলে সেগুলো এন্টার করতে পারেন। আপনাকে এখানে সানড্রি ক্রেডিটর্স যেটা অপশন রয়েছে এইখানে এন্ট্রি করতে হবে। এইখানে আপনার ধার দেনা কত রয়েছে সেইগুলো এন্ট্রি করতে হবে। ইনভেন্টরিজ এখানে অ্যাড করবেন, সানড্রি ডেপ্টর্স পাওনা কত রয়েছে, ব্যালেন্স উইথ ব্যাংকস ব্যাংকে ব্যালেন্স কত রয়েছে এগুলো এন্টার করতে হবে। ক্যাশ ইন হ্যান্ড হাতে ক্যাশ কত রয়েছে। E16 অপশনে আদার লায়াবিলিটিস অন্যান্য দায়বদ্ধতা কি রয়েছে এটাও দিতে পারেন আপনি, কত অ্যামাউন্ট রয়েছে অন্যান্য দায়বদ্ধতা এটা দিয়ে দেবেন। এখানে দেখুন E11 যে অপশনটি রয়েছে এইখানে আপনাকে ওন ক্যাপিটাল আপনার নিজের পুঁজি কত রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এগুলো আপনার লেখা হয়ে গেলে তারপরে আপনি আপনার সেভ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন, তারপরে আবার কনফার্ম করবেন। দেখুন আমার 3টে অপশন কনফার্ম হয়ে গেছে। এরপরে দেখুন LTCG US 112 ম্যান্ডেটরি এটা দিয়েছে, এটাকে আপনার এন্ট্রি করতে হবে। এখানে দেখুন টোটাল সেল কনসিডারেশন, টোটাল কস্ট অ্যাকুইজিশন এবং লং টার্ম ক্যাপিটাল গেইনস অ্যাজ পার সেকশন 112 কত ক্যাপিটাল গেইন হয়েছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। টোটাল সেল কনসিডারেশন কত সেল হয়েছে এবং টোটাল কস্ট অফ অ্যাকুইজিশন কত খরচ হয়েছে, তারপরে আপনারা এখানে কনফার্ম করবেন। এখানে দেখুন ITR ফর দ্য ম্যাক্সিমাম গেইনস অ্যাজ পার সেকশন 112 ক্যান বি INR 1,25,000 প্লিজ ফিল ITR 2-3 if gains US is more than 1,25,000। তো আমাকে এখানে কমাতে হবে, তো আমি এখানে কম করে দিচ্ছি, টোটাল সেল কনসিডারেশনটা কমিয়ে দিচ্ছি। এরপরে কনফার্ম করব, কনফার্ম হয়ে যাবে। দেখুন কনফার্ম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এইখানে কনফার্ম করার পর কিন্তু আমার যে টোটাল ইনকাম গ্রস টোটাল ইনকামটা বেড়ে গেল 2,90,610 হয়ে গেল। এরপরে টোটাল ডিডাকশনস, তো দেখুন বন্ধুরা এখানে টোটাল ডিডাকশনস কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাই আপনার যদি কোনো পেনশন স্কিম থাকে সেটার জন্য কত ডিডাকশন হয়েছে সেটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। কন্ট্রিবিউশন টু অগ্নিপথ স্কিম, অগ্নিপথ স্কিমে যদি আপনার কন্ট্রিবিউশন থাকে তাহলে কত সেটা অ্যাড করতে পারবেন। এনি আদার ডিডাকশন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনার কোনো যদি অন্য কোনো ডিডাকশনস থেকে থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবেন, যেহেতু এটা ডিজেবল আছে এখানে করার দরকার নেই। অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার যেটা রয়েছে এটা অটোমেটিক চলে এসেছে এখানে 20,600। তো আপনি এখানে কনফার্ম করবেন। তো এটা কনফার্ম হয়ে গেছে টোটাল ডিডাকশন এবং ট্যাক্স পেইড অর্থাৎ আপনার TDS কত কেটেছে এখানে দেখুন TDS লেখা আছে, এখানে ওকে করবেন। করার পর তারপরে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার দেখুন ট্যাক্স পেইড যেটা কনফার্ম হয়ে গেছে 1,744 টাকা। মডিফাই ইফ রিকোয়ার্ড, যদি মডিফাই করার প্রয়োজন পড়ে মডিফাই করবেন। টোটাল ট্যাক্স লায়াবিলিটি ম্যান্ডেটরি এখানে আপনার 0 দেখাচ্ছে, এইটাকে আপনাকে একবার এন্ট্রি করতে হবে। তো আমার দেখুন এখানে টোটাল ইনকাম হলো 2,90,610। তো এটা যদি আপনি কমাতে চান তাহলে মডিফাই করবেন এখান থেকে। মডিফাই করার পর এইখানে আমার যে প্রফেশন ইনকাম যেটা রয়েছে সেটা আমি কমিয়ে দেব। তো কমানোর জন্য আমি এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রিজাম্পটিভ ইনকাম ফ্রম প্রফেশন এটা আমি ডিলিট করে দেবো এখান থেকে। তো আমি এটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি। তারপরে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবো। এটা 0 করে দিলাম। করে দেওয়ার পর
এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিলাম। আমার টোটাল ইনকাম এখানে 1,69,230। এটা যদি আরও কমাতে চাই তাহলে এইখান থেকে আমাকে এডিট করে কমাতে হবে। এটা আমি কিছুটা কমাই দিলাম। আমার দেখুন এখানে টোটাল ইনকাম চলে আসলো 1,55,200। এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে 1,55,200 হলো। এরপরে আমি আবার কনফার্ম করে দিলাম। টোটাল ইনকাম আমার 2,55,130 হলো। এরপর যদি আমি আরও কমাতে চাই 2,55,000 রয়েছে, এইখানে যে এটা অপশন রয়েছে এলটিসিজি, এই অপশনটাই মডিফাই করব একটু। এখানে আমি টোটাল সেল কনসিডারেশন যেটা রয়েছে এটা আরও একটু কমিয়ে দেব। এখানে 75,840 করে দিলাম। দেখুন আমার টোটাল 1,96,473 টোটাল ইনকাম হয়ে গেল। তো আমার দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল ট্যাক্স লায়াবিলিটি যেটা রয়েছে এটা 0 দেখাচ্ছে। এটা একবার আমাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এইখানে সব 0 রয়েছে। এরপরে আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। দেখুন আমার টোটাল ট্যাক্স লায়াবিলিটিটাও কনফার্ম হয়ে গেছে, সম্পূর্ণ ডিটেলস কনফার্ম হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনার কমপ্লিট হয়ে গেলে, পুরো ফর্ম ফিলিং কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রসিড টু ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন। করার পর পুরো ফর্মটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন অপশানে ক্লিক করবেন। করার পর এইখানে টিক করবেন। টিক করার পর এখানে আপনার প্লেস দিয়ে দেবেন। প্লেস কোথা থেকে ভেরিফিকেশন করছেন এইটা দিয়ে দেবেন। দেওয়ার পর প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করবেন। করার পর আবার প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা প্রিভিউ পেয়ে যাবেন। এরপরে আবার প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করবেন। প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করার পর ভ্যালিডেশন সাকসেসফুল, নো এররস ওয়্যার ফাউন্ড এরকম অপশন দেখাবে। যদি এখানে গ্রিন টিক হয়ে থাকে তাহলে আপনার ফর্মটা পুরোটা ঠিকঠাক আছে ফিল করা। তারপর আপনার প্রসিড টু ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। এইখানে দেখুন ই ভেরিফাই নাও যে অপশনটি রয়েছে রিকমেন্ডেড, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এইখানে আপনাকে দেখাবে হাউ ডু ইউ ওয়ান্ট টু ই ভেরিফাই। আমি যেটা প্রেফার করব, আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার, এটা সিলেক্ট করবেন। করার পর কন্টিনিউ করবেন। এই কন্টিনিউ করার পর এখানে আই অ্যাগ্রি করবেন, টিক করে দেবেন। করে দেওয়ার পর জেনারেট আধার ওটিপি করবেন। আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফর্মটা ই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। আর এই ই ভেরিফাই কমপ্লিট না করলে কিন্তু আপনারা রিফান্ড পাবেন না। তো বন্ধুরা আপনারা খুব সহজেই এভাবে ITR 4 ফিলিং করতে পারবেন এবং আপনাদের TDS রিটার্ন পেতে পারেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোথাও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসম্ভব আপনাদের সাহায্য করব। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।